স্যার? হ্যাঁ, গত ক্লাসে আমরা PHP MySQL দিয়ে ক্রুড তৈরি করা শুরু করেছিলাম। তো তার জন্য কি করেছি আমরা বুটস্ট্র্যাপে প্রথমে আমরা বুটস্ট্র্যাপে একটা ফর্ম তৈরি করে নিয়েছিলাম, তাই না? সে ফর্মে ফিল্ড ছিল কয়টা? সে ফর্মে ফিল্ড ছিল আমাদের চারটা ফিল্ড ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। ইমেইল। আর এর জন্য কি করতে হয়েছে, আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হয়েছিল। সে ডাটাবেসে আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম। ডাটাবেসটার নাম কি ছিল? আমাদের ডাটাবেসের নাম ছিল PHP_CRUD, তাই না? PHP_CRUD। এই ডাটাবেসে আমাদের একটা টেবিল তৈরি করেছিলাম ইউজার্স নামে। সেখানে আমাদের ফিল্ড ছিল কয়টা? 5টা, তাই না? আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। আইডিটা ছিল আমাদের প্রাইমারি কি, সেটা অটো ইনক্রিমেন্ট। তো আমরা কোন পর্যন্ত করেছিলাম? আমরা ইনসার্ট করেছিলাম। ইনসার্ট করা হয়েছিল। ইনসার্ট করলে কি হচ্ছে, আমাদের টেবিলে যে ডাটাটা জমা হচ্ছে। তারপর কি করেছি আমরা, সে যে থেকে টেবিল থেকে কোয়েরি করে সিলেক্ট ইনসার্ট করেছি কি, ইনসার্ট কোয়েরি কমান্ড দিয়ে। তারপরে কি আবার টেবিল থেকে কি করে সিলেক্ট কোয়েরি দিয়ে আমরা সে ডাটাটা নিয়ে এসে কি করেছি, আমরা বুটস্ট্র্যাপে একটা টেবিল তৈরি করেছি। সেই টেবিলের মধ্যে হোয়াইল লুপ দিয়ে সেটাকে আমরা করেছি, লিস্টটা আকারে প্রিন্ট করেছি। অর্থাৎ হোয়াইল লুপের ব্যাপারটা বুঝতে পেরেছিলেন? হ্যালো। এখানে আমরা টেবিল আকারে ডাটাগুলোকে শো করেছিলাম। এরপর অ্যাকশনের মধ্যে কি করেছি আমরা, প্রতিটা রো এর করেসপন্ডেন্টে দুটা করে বাটন নিয়েছি। একটা হচ্ছে এডিটের বাটন আর একটা হচ্ছে ডিলিটের বাটন। দেখুন এডিটের বাটনের উপর দেখেন মাউস নিলে কি হয়, যে লোকেশনটা আসে, লোকাল হোস্ট /php_mysql_crud/ এই যে ফাইলের নাম index.php। তারপরে দেখেন কোয়েরি স্ট্রিং, এই যে কোশ্চেন মার্ক দিয়ে এডিট, আমরা যেটার যে ভেরিয়েবল নাম দিয়েছিলাম এডিট। এডিটের ভ্যালু কত? ভ্যালু হচ্ছে যে আমাদের যে এটা হচ্ছে 1 নম্বর রো, তো 1 নম্বর রো এর আইডি কত? আইডি হচ্ছে 1। তাহলে কি এখানে আমাদের কি দেখাচ্ছে, এই যে এডিট ইকুয়াল টু 1। এডিটের ভ্যালু পাচ্ছে 1। তারপরে যে ডিলিটে নিলে ডিলিটের ভ্যালু 1। একইভাবে আমরা যদি দ্বিতীয় রোতে যাই, দ্বিতীয় এর আইডি হচ্ছে কত? 2। তো আমরা কি করতে পারবো, এডিট করলে সে এই নির্দিষ্ট এই ইয়াটাকে এডিট করতে পারবো, এই রো এর যে ডাটা আছে এই ডাটাটাকে। তারপর এই যে এখানে ডিলিট করতে পারলে এটাকে আমরা ধরতে পারবো। তো এরকম হবে না যে আমরা একটা ডিলিট করতে গিয়ে আরেকটা ডিলিট হবে না। তো এটা আমরা এখান থেকে কি টেবিল থেকে আমরা ধরতে পারবো। যেমন 3 নাম্বার যে এটা আছে, আইডিটা আছে, তার ফার্স্ট নেম হচ্ছে কি রাশেদ, লাস্ট নেম হোসাইন। তো আমরা 3 নাম্বার ইয়াতে যাই, এখানে দেখেন এই যে রাশেদ হোসাইনের যেই রোটা আছে সেই রোতে আমরা এডিটে গেলাম, এখানে কি হচ্ছে আইডি দেখাচ্ছে 3। ডিলিটের আইডি দেখাচ্ছে কত? 3। তাহলে কি করবে, আমরা নির্দিষ্ট যে রোটা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং সেটাকে আমরা এডিট এবং ডিলিট করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে করি মেসেজ যখন এখানে টাইপ করি তখন কি হয় না, আমাদের কোনো ফর্মে যখন ফিল আপ করে যখন সাবমিট দেই, সেভ করি, তখন কিন্তু আমাদের কোনো মেসেজ দেয় না। এখন আমরা কি করব, মেসেজ দেওয়ার চেষ্টা করব। তো মেসেজটা আমরা কিভাবে দিতে পারি? তো মেসেজ দেওয়ার জন্য আমরা শিখেছিলাম না, সেশনের মাধ্যমে কিন্তু আমরা মেসেজটা প্রিন্ট করে দিতে পারি। তো আমরা এখানে সেশনটা ইউজ করব। সেশন ইউজ করার জন্য কি করতে হয়, সবার প্রথমে সেশন স্টার্টটা দিয়ে দিতে হয়। তো আমরা সেশন স্টার্টটা লিখি, সেশন স্টার্ট। আমরা সেশন এবং কুকিজের কাজ শিখেছিলাম না? তো এই যে আমরা সেশনটা স্টার্ট করলাম। এরপর কি করব, আমরা সেশনটা আমরা শো করব কোথায়? সেশনটা আমরা শো করব ইয়াতে, আমাদের ইনডেক্স পেজে, তাই না? তো ইনডেক্স পেজে আমরা সেশনের জন্য একটা রেখে দেই, ডিভ রেখে দেই।
ইন্ডেক্স পেজে উপরের দিকে আমরা এই মেসেজটা ডিসপ্লে করব। হ্যাঁ, তো উপরের দিকে আমরা একটা ইন্ডেক্স পেজের এখানে একটা ডিভ নিব। এই ডিপের মধ্যে আমরা মেসেজ শো করব। স্যার ভিএস কোড দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন? জি হ্যালো, জি স্যার। জি স্যার জি স্যার বলবেন না দেখতে পারি? আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, আমি কেবলই লক্ষ্য করলাম স্যার। এই দেখেন আমরা যে মেসেজ করব, যে আমরা যখন ডাটা সেভ করব, সেভ করলে আমাদের একটা মেসেজ দিবে, হ্যাঁ, যে ডাটা ইনসার্ট হয়েছে, হ্যাঁ, সেভ হয়েছে ডাটা। তারপর আপডেট যখন করব তখন বলবে যে আপডেট হয়েছে, ডিলিট করলে সে ডিলিটের মেসেজ দিবে। তো এই জন্য কি করতে হবে, আমাদের সেশনটা ইউজ করতে হবে। সেশনটা আমরা কোথায় ইউজ করব? সেশন আমরা ইউজ করব ওই যে process.php তে প্রথমে আমরা সেশনের যে ফাংশনটা session_start, হ্যাঁ, এটা ডিক্লেয়ার করে এটা কল করব। কল করে এখন এই সেশনটা শো করব কোথায়? সেশনটা শো করব আমাদের ইন্ডেক্স পেজের উপরের দিকে। উপরের দিকে দেখেন বডি ট্যাগের নিচে আমরা কি একটা ডিভ নিয়েছি, হ্যাঁ, এই ডিভের মধ্যে শো করব। আর এটা করতে হলে আমাদেরকে যখন যে এটা যখন পেজটা আমরা যখন ডাটাটা যখন সেভ করব, সেভ করলে সেশনের মেসেজটা আসবে, হ্যাঁ। তো ওটা আমাদেরকে লিখতে হবে কোথায়? সেটা আমাদেরকে লিখতে হবে এর মধ্যে প্রসেস পেজে, হ্যাঁ, প্রসেস পেজে আমরা এখানে ইয়াতে লিখবো, এখানে সেভ করেছি না, সেভের এই আপনার এই কোড ব্লকে আমরা লিখবো। এই কোড ব্লকে আমরা লিখি সেশনের সুপার গ্লোবাল ভেরিয়েবলের মনে আছে কিভাবে লিখতে হয়? $_সেশন, তাই না? এটা হচ্ছে সেশনের সুপার গ্লোবাল, হ্যাঁ। বিভিন্ন ইয়া দিয়ে দিতে পারবো, যেমন এটা লিখি এই যে আমাদের কি সেশন ইউজ করতে হলে কিভাবে করতে হবে? প্রথমে session_start এই মেথডটা কল করতে হবে। তারপর আমাদের যে সেশন যে সুপার গ্লোবাল আছে $_সেশন সুপার গ্লোবাল, সুপার $_সেশন সুপার গ্লোবালের মধ্যে এটাকে আমরা একটা কি দিয়ে এর একটা ভ্যালু ডিক্লেয়ার করব। তো এটার নাম লিখি যে মেসেজ, সেশন মেসেজ, তারপরে মেসেজের ভ্যালু দিয়ে দেই, যে মেসেজটা আমাদেরকে শো করবে ডাটা হলে, হ্যাঁ, ইনসার্ট হলে। নয়েজ হচ্ছে কোথা থেকে জানো স্যার? নয়েজ হচ্ছে। যে এখানে যে মেসেজ আমরা এখানে ইয়া করি, সে ডাটা যখন সেভ হবে, হ্যাঁ, তো তখন কি মেসেজ দেব আমরা? সে তখন মেসেজ দেই যে রেকর্ড হ্যাজ বিন সেভ, হ্যাঁ, অথবা কি ডাটা রেকর্ড হ্যাজ বিন সেভড। তারপর এখন এই যে মেসেজ, এই সেশনের মধ্যে আমরা এর কি দিলাম? মেসেজ, হ্যাঁ। তো মেসেজ আমরা লিখবো। এছাড়া কি হয়, সেশন আমাদের এই যে মেসেজটা তো আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ। টাইপ দিব একটা, কারণ কি আমরা যখন সেভ করব এটা একটা টাইপ হবে, তারপরে আপডেট করব এটা একটা টাইপ হবে, তারপর ডিলিট করব এটার জন্য আরেকটা টাইপ হবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতেছি, এটা কোথায় লিখতেছি? সেভের পোরশনে লিখতেছি, সেভের কোড পোরশন, হ্যাঁ। তো এখানে এই যে সেভের পোরশনে লিখতেছি। তো এখানে আমরা এটা ইয়ার নাম দেই, সেশনের নাম দেই যে মেসেজ টাইপ সেশন এমএসজি, হ্যাঁ, অথবা পুরো মেসেজে লিখি আমরা, সমস্যা নাই, মেসেজ টাইপ। আর আমরা ইয়ার জন্য সেভ যখন হবে তখন কিরকম মেসেজ দিব গ্রিন, হ্যাঁ, গ্রিন। আর এডিটের সময় দেব ধরেন অন্য একটা কালার দেব, হ্যাঁ। তারপরে যখন ডিলিট করব তখন মেসেজের কালারটা দেব কি? রেড কালার দেব, হ্যাঁ। আর এডিটের সময় ধরেন দিলাম ইয়েলো কালার দিলাম, এক একটা এক এক রকম কালার দেব। তো এটা মেসেজ টাইপ হবে কি? আর আমরা জানি যে বুটস্ট্র্যাপে যে ইয়ার কালার কি আপনার ধরেন সাকসেসে কি কালার আছে? গ্রিন কালার আছে। তো আমরা ডাটা যখন ইনসার্ট করব, সেভ করব, তখন এটার কালার দিব গ্রিন কালার। তো আমাদের এখানে আমরা করব
এখানে ক্লাসের নাম দিব, ক্লাসের নামে আমরা ভেরিয়েবল ডাটা নাম ভেরিয়েবলের নামটা দেব। হ্যাঁ, সাকসেস সাকসেস দিলাম। এরপর আরেকটা জিনিস, আচ্ছা আমরা করি, একটা ডাটা ইনসার্ট করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে আমাদের এখানে কি কি আছে, কি কি আমাদের আপডেট করতে হবে। হ্যাঁ, যেমন যে আমাদের যে ফর্মটা আছে, ফর্মের মাধ্যমে যখন ইনসার্ট করেছি, ইনসার্ট করলে কি হয়, আরেকটা পেজে চলে যায়, ধরেন প্রসেস পেজে চলে যায়। হ্যাঁ, তারপর কোনো মেসেজ দেখায় না। তো আমরা চাচ্ছি কি, এটা কি করবে, ফর্মটা ডাটা যখন আমরা সেভ করব তখন কি করবে, আবার আমাদের ইন্ডেক্স পেজে চলে আসবে এবং একটা মেসেজ দেখাবে। হ্যাঁ, তো ওটা করার জন্য আমরা কাজ করব, আমরা মেসেজের ব্যাপারটা লিখতেছি, এরপর আমরা লিখবো আবার ধরেন এটা তো প্রথমে প্রসেস পেজে যায়, প্রসেস পেজ থেকে যাতে আবার ইন্ডেক্স পেজে চলে আসে। হ্যাঁ, তার জন্য একটা কাজ করব। ধরেন আমরা এখানে একটা ডাটা ইনসার্ট করি, এই ডাটা সেভ করি, সেভ করে দেখেন কোথায় গেছে, প্রসেস পেজে গেছে। প্রসেস পেজ থেকে কিন্তু আবার ইন্ডেক্স পেজে আসতেছে না। আমরা চাবো যে কি, প্রসেস পেজ থেকে সে আবার ইন্ডেক্স পেজে যাবে। হ্যাঁ, তো এর জন্য কি আমাদের ব্যাকে যেতে হচ্ছে, ব্যাকে যাতে যেতে না হয়। হ্যাঁ, অটোমেটিক যাতে হয়। দেখেন এখানে আবার রিফ্রেশ করতে দিতেছে, তারপরে যে আসতেছে আমাদের নতুন ডাটা আসতেছে, ফাহিম খান। হ্যাঁ, তারপর যেটা আমরা ইনসার্ট করছি, যেটা দিয়েছি, তারপর কোনো মেসেজও দিচ্ছে না। তো আমরা করব কি, আমরা দুইটা কাজ করব, আমাদের ডাটা ইনসার্ট হলে আমরা মেসেজ দিবে, তারপর আমাদের আবার ইন্ডেক্স পেজে চলে আসবে। হ্যাঁ, তো এই দুইটা কাজ করব আমরা। এই জন্য আমরা কাজ অনেকটা গুছিয়ে রেখেছি। হ্যাঁ, তো আমরা কি করেছি, যে প্রসেস পেজে সেশনটা স্টার্ট করেছি এবং কি সেশনের কিছু আমরা কি ভেরিয়েবল দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভেরিয়েবলে কিছু ভ্যালু দিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন এটা আমাদের কি করতে হবে কোথায়, এটা আমাদের ইনডেক্স পেজে। হ্যাঁ, এটাকে আমাদের কল করে দিতে হবে। তো ইনডেক্স পেজে আমরা এগুলা করি, কাজ করি। তো আমরা কি করেছি, একটা ডিভ নিয়েছি। হ্যাঁ, তো ডিভের আমরা ক্লাস নিব, আমরা অ্যালার্ট দেখি, অ্যালার্ট। হ্যাঁ, তো ইয়ারটা কি করব, আমরা যখন ডাটা ইনসার্ট করব তখন একটা মেসেজ আসবে, মেসেজটা কি, অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্টে আমরা যে ক্লাস শিখেছি না, বুটস্ট্র্যাপের ক্লাস, অ্যালার্টের ক্লাস মনে আছে? অ্যালার্টের জন্য অ্যালার্টের ক্লাস কি, অ্যালার্ট স্পেস তারপর অ্যালার্ট। হ্যাঁ, তারপর কি হাইফেন দিয়ে সাকসেস, সাকসেস। হ্যাঁ, অথবা কি হবে, সাকসেস অথবা হতে পারে, হ্যাঁ, ইনফো হতে পারে, হ্যাঁ, ডেঞ্জার হতে পারে, এরকম হতে পারে। তো আমরা কি করব, আমরা ডিপ একটাই রাখবো। এই যে আমাদের পেজে, এই যে এখানে ইনডেক্স পেজে, এই যে উপরে উপরে এইটা এই অ্যালার্ট মেসেজটা আসবে। হ্যাঁ, তো এখানে আমরা একটা ডিবি রাখবো। হ্যাঁ, এই ডিপটাকে ডায়নামিক করব। আমরা যখন করব, ইনসার্ট করব, সে বুঝতে পারবে যে এখন ইনসার্টের মেসেজ দিতে হবে। হ্যাঁ, তারপর যখন আমরা এডিট করব, সে বুঝতে পারবে এখন এডিটের মেসেজ দিতে হবে। যখন ডিলিট করব তখন সে বুঝতে পারবে যে এখানে আমাদের ডিলিটের মেসেজ দিতে হবে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, আমাদেরকে ডায়নামিক করতে হবে। তো আমরা ডায়নামিক করি। তো ডায়নামিক করব, এখানে দেখেন কমন কতটুকু আছে, কমন আছে আমাদের ডিপটা কোথায় যায়। হ্যাঁ, যে ক্লাস কমন আছে কি, অ্যালার্ট, অ্যালার্ট। এরপর চেঞ্জ হবে কোনটা, এখানে চেঞ্জ হবে যে ডেঞ্জার, হাইফেনের পরে যে ডেঞ্জার, এটা আমাদের চেঞ্জ হবে। আমরা যখন করব, ইনসার্ট করব অথবা মানে সেভ করব, তখন কি হবে, সাকসেস মেসেজ আসবে, মানে গ্রিন কালার আসবে, এটা আসবে। হ্যাঁ, তারপর আমরা যখন করব, আমরা যখন এডিট করব, হ্যাঁ, তো তখন কি আসবে, ওয়ার্নিং। হ্যাঁ, মানে ইয়েলো কালারটা আসবে, ইয়েলো কালারের অ্যালার্ট বলেছে, ওয়ার্নিং। আর যখন আমরা ডিলিট করব তখন কি আসবে, রেড কালারের। তখন সেজন্য আমাদের কি দিতে হবে, ক্লাস দিতে হবে, অ্যালার্ট স্পেস অ্যালার্ট হাইফেন ডেঞ্জার। তাহলে আমাদের কি করতে হবে, দেখেন আমাদের যে এইটুক পোর্শন কিন্তু কমন থাকতেছে, আমাদের চেঞ্জ হচ্ছে শুধু এই পোর্শনটুকু। তাহলে আমাদের এই পোর্শনটাকে আমরা
ডাইনামিক করব। হ্যাঁ, এই পোর্শনে এখানে দেখেন এই যে আমরা যে সেশনে দিয়েছি কি মেসেজ টাইপে সাকসেস লিখেছি কিসের জন্য, সেভ করার জন্য। যখন সেভ করব তখন এটা চলে আসবে যে এই ভ্যালুটা আমাদের এই যে এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের অ্যালার্টটা কি দেখাবে, গ্রিন দেখাবে। হ্যাঁ, তো এটা আমরা ইয়া করি, এটাকে আমরা ডাইনামিক করি। ডাইনামিক করতে হলে কি করতে হবে, পিএইচপি এর কোড লিখতে হবে। তিনটা কাজ করব, একটা হবে মানে সেভ করব, ইনসার্ট করব, তারপরে আপডেট করব, ডিলিট করব। তিনটার জন্য আমরা তিনটা ডিপ রাখবো না, ডিপ রাখবো একটাই। হ্যাঁ, একই সেম ক্লাস রাখবো কিন্তু একটা ডাইনামিক করে দিব, সে বুঝবে কখন কোনটা আসতেছে। হ্যাঁ, তো আমরা কত এইটুক জায়গায় আমরা ডাইনামিক করব। তো এই পিএইচপি তে কোড করি পিএইচপি। হ্যাঁ, তো এখানে আমাদের কি দিতে হবে, এখানে আমরা ইয়া দিয়ে দেব যে মেসেজ আছে না যে সেশন, আর সেশনের কাজ আমরা দেখেছি না, সেশনে কি করা হয়, এক পেজ থেকে ডাটা আরেক পেজে পাস করা যায়, তাই না? হ্যাঁ, এই যে আমরা সেশন স্টার্ট লিখেছি, তারপরে যেখানে যে সেশনটা সেশনের ভেরিয়েবলে ভ্যালু দিয়ে দিচ্ছি, তো এই ভ্যালুটা আমরা কি আমরা ইন্ডেক্স পেজে আমরা ই করতে পারবো না, নিতে পারবো না, ইন্ডেক্স পেজে তো নিতে পারবো। তাহলে আমাদের কোনটা নিতে হবে, আমাদের এই যে মেসেজ টাইপটা নিতে হবে, এই যে সেশন মেসেজ আন্ডারস্কোর টাইপ। তো এটা নিলেই তো আমরা যে ইয়ার জন্য যে এখন কাজ করতেছি কোনটার জন্য, সেভের জন্য, সেভের পোর্শনে, তো আমাদের এটা সাকসেস, এই ভ্যালুটা এটা পেয়ে যাব। এটা এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কি আমাদের সাকসেস। তো এটা আমাদের কোথায় পাবো, এটা আমরা এখানে পেয়ে যাব। পেয়ে গেলে কি হবে, অ্যালার্ট স্পেস অ্যালার্ট আন্ডারস্কোর অ্যালার্ট হাইফেন সাকসেস, মানে কি আমাদের গ্রিন কালারের একটা অ্যালার্ট বক্স শো করবে। হ্যাঁ, তো আমরা এটা ইকো করে দেই। আর যে আমরা প্রসেস পেজে লিখলে তো আমরা ইন্ডেক্স পেজে পাবো, কারণ কি আমরা এখান থেকে রিকোয়ার করে নিছি, তাই না? এই যে প্রসেস পেজটাতে ইন্ডেক্স পেজে রিকোয়ার করে নিছি। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা কোশ্চেন করবেন। এখানে যে ডেভেলপমেন্টের ক্লাস, হ্যাঁ এখানে যে লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, মানে প্রজেক্টের ক্লাস হচ্ছে, এটা চুপ করে বসে থাকবেন না, যদি না বুঝেন হ্যাঁ কোশ্চেন করবেন। তো আমাদের কি করতে হবে, এটা এই ভেরিয়েবলটাকে এখানে আমরা ডিক্লেয়ার করে দিতে হবে। সেশন এর কি হচ্ছে, হ্যাঁ এর কি এটা হচ্ছে কি মেসেজ টাইপ। হ্যাঁ, এটা দিয়ে দেব, এটা দিলে আমাদের সাকসেসটা পাবে। তারপর আমাদের কি করতে হবে, এখন আমরা তো এটা দিলাম অ্যালার্টের কি কালার আসবে, হ্যাঁ সেটা লিখলাম। এখন অ্যালার্টের মধ্যে কি একটা মেসেজ দিতে হবে না, মেসেজ তো আমাদেরকে ই করাতে হবে, ইকো করাতে হবে। মেসেজ কোনটা ইকো করাবো, এই যে এই মেসেজটা ইকো করে দিতে হবে। হ্যাঁ, যে রেকর্ড হ্যাজ বিন সেভ, এই মেসেজটা ইকো করে দিতে হবে। তো এটা ইকো করাতে কি করতে হবে, এই ভেরিয়েবলটা আমাদের ইকো করতে হবে। হ্যাঁ, তো এই সেশন $_ সেশন, তারপরে কি এর কি হচ্ছে কি মেসেজ, এখানে তো এই ভ্যালুটা দেওয়া আছে। তো এখানে আমরা এই ডিবের ভিতরে ইকো করে দেই। ইকো করতে হলে কি করতে হবে, পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে। এখন আমরা কি মেসেজ ই করা, হ্যাঁ মেসেজের কাজ আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি আমরা যে এটা যখন সেভ করতেছি, হ্যাঁ সেভ করলে কি সে প্রসেস পেজে যাচ্ছে, প্রসেস পেজ থেকে আর কিন্তু ফিরে আসতেছে না আমাদের ইন্ডেক্স পেজে। তো আমাদের ইন্ডেক্স পেজে ফিরিয়ে আনানো দরকার। এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদেরকে একটা কোড লিখতে হবে। ইয়ার মধ্যে আমরা যে ইয়াটা লিখেছি না, সেভের জন্য যে কোডটা লিখেছি, সেখানে একটা আমাদের একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে কি হেডার। হেডার নামে একটা ফাংশন আছে পিএইচপি তে। এই হেডার ফাংশনের মধ্যে কি করতে হবে, লোকেশন দিয়ে দিতে হবে যে কোন পেজে যাবে। হ্যাঁ, এটা যখন ইয়া করবে আমার কি এটা তো যা প্রসেস পেজে আসবে, প্রসেস পেজে গিয়ে কি করবে, আপনার ইয়াতে ডাটাবেজের যে ইউজার টেবিলে ডাটাটা ইনসার্ট করবে। ইনসার্ট করার পর সে কি করবে, ওই যে মেসেজটা শো করার জন্য কোথায় যাবে, কোথায়, আমার ইন্ডেক্স পেজে। তো ইন্ডেক্স পেজের লোকেশনটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এখানে হেডার ফাংশনের প্যারামিটার দিতে হবে কি ইনভার্টেড কমার ভিতরে লোকেশনে কি করতে হবে, আমাদের সেই ফাইলের নামটা দিতে হবে, যে ফাইলে এটা যাবে আবার index.php। হ্যাঁ, তো কি করবে, আমরা ফর্মটা যখন সাবমিট করব তখন কি করবে, এটা process.php তে আসবে, এসে
ওই ডাটাগুলা যে ফিল্ডে যে ভ্যালু দেওয়া হয়েছে সেই ফিল্ডে সেই ভ্যালুগুলা কি করবে, ওখানে ভেরিয়েবলে বসাবে, বসায় সেটা ইনসার্ট করবে। ইনসার্ট করার পর কি করবে, সে আমাদের ইন্ডেক্স পেজে চলে যাবে। ইন্ডেক্স পেজে চলে গিয়ে আমাদেরকে মেসেজ দেখাবে, অ্যালার্ট মেসেজ দেখাবে। তো দেখি আমাদের এটা কতটুকু কি হয়েছে। আচ্ছা, আমরা একটা ডাটা সেভ করি। হ্যাঁ, সেট নাম দিলাম। আচ্ছা, ও দেখেন আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দিলে হ্যাঁ দেখেন এখন কিন্তু এই যে আমরা ই করলাম, রিফ্রেশ করলাম, সে এটা দেখাচ্ছে রেকর্ড হ্যাজ বিন সেভ। হ্যাঁ, এটা কিন্তু সে আর যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা কি করব, এটা সব সময় আসবে না, যখন আমরা ডাটাটা ইনসার্ট করব তখনই আসবো। হ্যাঁ, তো এর জন্য আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। যে আমরা ডিপটা নিয়েছি কোথায়, এখানে। হ্যাঁ, তো এই ডিপটা শো হবে কখন, যখন আমাদের এই যে ইয়াতে এই যে আপনার সেশন মেসেজ, হ্যাঁ, এই ভেরিয়েবলে যখন ভ্যালু থাকবে, এই ভেরিয়েবলটা যখন তখন ভ্যালু থাকবে তখনই এটা আপনার শো করবে, এছাড়া করবে না। তো এটা আমাদের করার জন্য কি করতে হবে, ইফ দিয়ে ইফ সেট করে। হ্যাঁ, তো এই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দেই। if is set কি হবে, ডলার আন্ডারস্কোর সেশন, তারপর মেসেজ। হ্যাঁ, মেসেজে যদি ভ্যালু সেট করা থাকে তবেই আসবে। ইফটা শুরু হবে এখানে আর শেষ করবো কোথায়, যে এই ডিবের শেষে। তো এখান থেকে একটা কালি বেস কেটে দেই, এটা এখানে হবে। হ্যাঁ, দেখেন এটা কি বুঝতে পেরেছেন? এই যে এখানে আমরা কি করেছি, আমরা আগে চেক করে নিয়েছি যে এটা মেসেজে কোনো মেসেজ সেট করা আছে কিনা। হ্যাঁ, মেসেজটা যদি এই যে সেশন মেসেজ এটা যদি সেট করা থাকে তাহলে আমাদের কি হবে, এই ডিপটা, হ্যাঁ, এই ডিপটা কাজ করবে, শো করবে। হ্যাঁ, আর নয়তো করবে না। হ্যাঁ, ডিপটা দেখেন এখানে শুরু আর শেষ হচ্ছে কোথায়, ডিপের শেষে। হ্যাঁ, মাঝে ইপের মাঝে হচ্ছে আমাদের এই ডিপটা। এটা আমরা সেভ করি। হ্যাঁ, সেভ করলে দেখেন সে আবার ইয়ার মধ্যে চলে আসতেছে, আমাদের ইন্ডেক্স পেজে আসতেছে। হ্যাঁ, সে আবার মেসেজটা শো করেছে রেকর্ড হ্যাজ বিন সেভ। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন নতুন ডাটা যে আমরা দিয়েছি সেটা আমাদেরকে দেখাচ্ছে টেবিলে। হ্যাঁ, লিস্টে এই ডাটার আইডি কত, আইডি হচ্ছে 5। হ্যাঁ, এর আগেটা ছিল 4। তো এখানে আমরা কি করলাম, আমরা ডাটা যখন সেভ করলাম তখন কি করলাম, একটা মেসেজ হ্যাঁ শো করালাম এবং কি ইন্ডেক্স পেজে আবার রিডাইরেক্ট করলাম। হ্যাঁ, তো রিডাইরেক্ট করার জন্য আমাদের কোন কোড লিখতে হবে, রিডাইরেক্ট করার জন্য আমাদের এই যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে যে হেডার। হ্যাঁ, হেডার ফাংশনটা লিখে সেখানে লোকেশনে আমাদের ওই সেই পেজের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এরপর আমরা কি দেখব, এরপর আমরা ডিলিট এডিটের কাজ এবং ডিলিটের কাজ দেখব। এই পর্যন্ত দেখেন, আপনারা এই পর্যন্ত করেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সজীব বলতেছে যে একটা যে মেসেজের ব্যাপারটা, হ্যাঁ আরেকবার বোঝানোর জন্য, তা মেসেজের ব্যাপারটা বোঝায়। মেসেজ, হ্যাঁ, মেসেজ শো করবে কখন, মেসেজ শো করবে
যখন আমরা ফর্মটা ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করলে কি হবে, ডাটাবেজে সেই ডাটাটা ইনসার্ট হবে। হ্যাঁ, ডাটাবেজের ইউজার টেবিল ইনসার্ট হওয়ার পর কি করবে, আমাদের একটা মেসেজ দিবে। তাও দেখেন আমরা কি করেছি, আমরা যে আমাদের এই যে ফর্ম আছে, হ্যাঁ ফর্মটা আমরা সাবমিট করলাম। হ্যাঁ, সাবমিট বাটন ক্লিক করলে কোথায় আসবে, এর অ্যাকশন দেওয়া আছে process.php, process.php তে আসবে। এসে হ্যাঁ এখানে কি করবে, আমাদের যে এখানে ফর্মের যে সেভ বাটনের নাম কি, সেভ আন্ডারস্কোর বিটিএন। হ্যাঁ, তো দেখবে সেভ আন্ডারস্কোর বিটিএন এ ক্লিক করা হয়েছে কিনা। হ্যাঁ, তাতে দেখবে যে ইফ ইজ সেট, হ্যাঁ সেভ, তো এটা যখন পাবে সে তখন কি করবে, এই ইয়াতে ঢুকবে। হ্যাঁ, এই কোড ব্লকে ঢুকবে। এই কোড ব্লকে ঢুকে কি করবে সে, এই যে আমরা যে ফিল্ড গুলাতে দিলাম ভ্যালু, সেগুলা এই যে ভেরিয়েবল গুলাতে জমা রাখবে। হ্যাঁ, জমা রেখে কি করবে, পরে ডাটা টেবিলে ইনসার্ট করবে। ইনসার্ট করার পর কি করা দরকার, ইনসার্ট করার পরে আমাদের দরকার হচ্ছে একটা মেসেজ দেওয়া, যে কনফার্মেশন দেওয়া যে ডাটাবেজে ঢুকছে কিনা, এটার জন্য একটা কনফার্মেশন, ইউজার বুঝতে পারবে যে আমার এই ডাটাটা সেভ হয়েছে, ডাটাবেজে ইনসার্ট হয়েছে। তো এই জন্য কি করতে হবে, আমাদেরকে মেসেজ দিতে হবে। আর আমরা যখন পিএইচপির ক্লাস করতেছিলাম তখন আমরা শিখেছি না, কুকি শিখেছি, তারপরে কি সেশন শিখেছি। সেশনের কাজটা কি, সেশনের কাজটা হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে ডাটাটা করা, নেওয়া, সাপ্লাই, হ্যাঁ পাস করা। তো আমরা এখানে সেশনটা করার জন্য কি করতে হবে, আমাদের স্টার্ট করার জন্য একটা সেশনের একটা আছে, ফাংশন আছে। সেই ফাংশনটা আমাদের কল করে দিতে হবে। সেই ফাংশনটা হচ্ছে কি সেশন স্টার্ট। হ্যাঁ, সেশন আন্ডারস্কোর স্টার্ট। হ্যাঁ, তো এই সেশন আন্ডারস্কোর স্টার্টটা কি করতে হবে, আমাদের পিএইচপি করে একদম প্রথমে উপরের দিকে লিখতে হবে। নিচে আমরা যদি লিখি তাহলে কিন্তু সমস্যা করবে। হ্যাঁ, এটা উপরে লিখবো, লিখলাম, ঠিক আছে। আর আমরা জানি সেশনটা কিভাবে পাস হয়। সেশনটা হচ্ছে সেশন ডলার আন্ডারস্কোর সেশন, যে এই নামে একটা সুপার গ্লোবাল আছে, সেই সুপার গ্লোবালের মধ্যে দিয়ে আপনার করা। হ্যাঁ, তো সুপার গ্লোবালের মধ্যে আমরা কি করলাম, একটা আমরা কি নিলাম, হ্যাঁ এর নাম দিলাম কি মেসেজ। তো এটা তাহলে এই মেসেজের মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিলাম। হ্যাঁ, ডাটা যখন সেভ হবে তখন কি লিখবো আমরা, যে রেকর্ড হ্যাজ বিন সেভ, অথবা আপনারা লিখতে পারেন যে ডাটা হ্যাজ বিন সেভ, এটা। তো এটা আমরা এটা শো করব কোথায়, আমরা এটা শো করতে হবে এই যে আমরা ইনডেক্স পেজে। হ্যাঁ, তো ইনডেক্স পেজে শো করার জন্য কি করব, আমরা তো বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি। তো বুটস্ট্র্যাপের সাহায্যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করেই আমরা এটাকে শো করব। তো বুটস্ট্র্যাপে জানি আমরা অনেকগুলো ক্লাস আছে অ্যালার্টের জন্য। হ্যাঁ, যেমন কি আছে, প্রথমে অ্যালার্টের জন্য কি লিখতে হয়, অ্যালার্ট, তারপরে স্পেস অ্যালার্ট হাইফেন, তারপরে হচ্ছে কি, যদি গ্রিন কালার শো করতে চাই আমরা সাকসেস, ইয়েলো কালার শো করতে হলে কি ওয়ার্নিং লিখতে হয়, তারপর আপনার রেড কালার শো করতে হলে কি ডেঞ্জার লিখতে হয়। তো আমরা কি সেভ হয়েছে ডাটা, এটা কি একটা গ্রিন সিগন্যাল, হ্যাঁ সাকসেস। হ্যাঁ, তো এখানে কি হবে, আমরা আমাদের করব কি, অ্যালার্ট মেসেজে সাকসেসটা দেব, মানে গ্রিন কালারটা আসবে। তো এর জন্য কি করেছি আমরা, এই যে আমরা আরেকটা সেশনের আরেকটা ভেরিয়েবল নিয়েছি, এটা নাম দিয়েছি মেসেজ আন্ডারস্কোর টাইপ, এই টাইপটা সাকসেস দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে দেখেন ডিপটা যে অ্যালার্ট, হ্যাঁ তারপরে স্পেস অ্যালার্ট, তারপরে হাইফেন, এখানে যে ইকো করে দিছি এই যে এটা, তো এখান থেকে কি ভ্যালু আসবে, এখান থেকে ভ্যালু আসবে সাকসেস। হ্যাঁ, তাহলে যে পুরাটা মানে হবে কি সাকসেস, এই যে এই পুরাটা মানে হচ্ছে সাকসেস। হ্যাঁ, অ্যালার্ট অ্যালার্ট হাইফেন সাকসেস। হ্যাঁ, মানে কালার কি হবে, এই অ্যালার্ট অ্যালার্ট আসবে গ্রিন টাইপের, হ্যাঁ গ্রিন ব্যাকগ্রাউন্ডের অ্যালার্ট আসবে। হ্যাঁ, তারপর কি হবে, মেসেজটা তো আমাদের শো করাতে হবে, যে মেসেজটাকে আমরা ইকো করে দিয়েছি, মেসেজে কি লেখা, রেকর্ড হ্যাজ বিন সেভ। হ্যাঁ, পরে ডিবের ভিতরে আমরা মেসেজটাকে ইকো করে দিয়েছি, এই যে পিএইচপি কোড, সেই জন্য আমরা পিএইচপি এর যে কোডের নিয়ম সেই অনুযায়ী লিখেছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এটা এখন কিভাবে বুঝবে যে এটা আপনার মেসেজটা করবে, হ্যাঁ মেসেজটা তখন আমরা চেক করে নিব যে ইজ সেট কিনা। তো ইসেট কিনা এটা দিয়ে আমরা এটা দিয়েছি, সেজন্য কি আমরা ইফ একটা কন্ডিশন নিয়েছি, সেই কন্ডিশনের ভিতরে সেই কন্ডিশনের ভিতরে ডিপটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা যদি সেট করা থাকে তাহলে এই ডিপটা শো হবে। হ্যাঁ, তারপর আমাদের কি করতে হবে, এরপর আমরা মেসেজটাকে আনসেট করে দেব। আনসেট, মেসেজটাকে আনসেট করে দেব। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা
এইটাকে করতে পারি, হ্যাঁ মেসেজটা শো করাতে পারি। হ্যাঁ, তো এরপর আমরা দেখব কিভাবে এডিটের কাজটা করতে হয়। ডাটা যখন ইনসার্ট হবে তখন মেসেজটা দিবে। হ্যাঁ, ডিলিট করার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে কি করতে হবে, কোন রোটা আমরা ডিলিট করব, হ্যাঁ কোন ডেটাটা ডিলিট করব সেটা তো আমাদের আগে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে না? আমরা যে চাচ্ছি যে রোকন মিয়া একে ডিলিট করব, হ্যাঁ তো এর জন্য কি করতে হবে দেখতে হবে। দেখেন আমাদের যে রোকন মিয়ার আইডি কত 5, এটা ধরে ডিলিট করতে হবে। হ্যাঁ, তো রোকন মিয়ার আইডি দেখেন আমরা এটা দিকে 5 পাচ্ছি, তাই না? তো এটাকে ডিলিট করতে হবে। আর ডিলিটের জন্য কি করতে হবে কমান্ড মনে আছে? হ্যালো, ডিলিটের কমান্ড কি আপনাদের মনে আছে? স্যার আছে স্যার। ডিলিটের কমান্ড কি স্যার? ডিলিট ফ্রম স্যার কোথা থেকে ইউজার এভাবে ডিলিট করা যায়, তারপর ওর এই কলামের নাম ধরেও ডিলিট করা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, অথবা হোয়ার আইডি ব্যবহার করেও ডিলিট করা যায়, হোয়ার হ্যাঁ। ক্লোজ ব্যবহার করে। এখানে আমরা কি করব, ডিলিটের যে এটা কমান্ড আছে ডিলিট ফ্রম তারপর টেবিলের নাম, হ্যাঁ তারপর কি করব এখন শুধু যদি লিখি ডিলিট ফ্রম টেবিল নেম, টেবিলের নাম কি আমাদের ইউজার্স, ডিলিট ফ্রম ইউজার্স এটা যদি লিখি তাহলে কি হবে, এই টেবিলে যতগুলা ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, কোনো ডাটা থাকবে না। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কন্ডিশন অ্যাপ্লাই করতে হ্যাঁ হবে। নির্দিষ্ট একটা আমরা ডেটা ডিলিট করব। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, নির্দিষ্ট রো এর আইডিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো যদি আমরা চাই যে 5 নাম্বার রো যেটা আছে, হ্যাঁ যার আইডি হচ্ছে 5 সেটা ডিলিট করব, তা আমাদের লিখতে হবে কি ডিলিট ফ্রম ইউজার্স, টেবিলের নাম হচ্ছে কি আমাদের ইউজার্স, হোয়ার আইডি ইকুয়াল টু 5। তো এটা লিখতে হবে। হ্যাঁ, আর এক্ষেত্রে দেখেন আমরা একটা কাজ করেছি, আপনারা কি এইটা দেখতে পাচ্ছেন, বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। হ্যাঁ, বিএস কোডের মধ্যে যে আমরা এটা করেছি, যে লিস্টটা যে করেছি টেবিল, হ্যাঁ টেবিল আকারে যে লিস্টটা করেছি সেইটার মধ্যে যে এডিট আর ডিলিটের মধ্যে, হ্যাঁ দেখেন আমরা কোয়েরি স্ট্রিং ইউজ করেছি। হ্যাঁ, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমি যে সিলেক্ট করেছি। হ্যাঁ, এখানে আমরা যে কোয়েরি স্ট্রিং ইউজ করেছি, যে এটা কোথায় index.php পেজের, হ্যাঁ এর আমরা ভেরিয়েবলের নামটা দিয়েছি কি ডিলিট। হ্যাঁ, আর এর ভ্যালু হবে কি, ভ্যালু হবে আমরা ওই যে রো এর মাধ্যমে কি পাচ্ছি, এর মাধ্যমে তো আমরা ডাটাবেস থেকে সব ডেটা নিয়ে আসতে পারতেছি, তাই না? রো এর মাধ্যমে তাও এখানে যে এটা দিচ্ছি, এই যে কিটা আইডি মানে কি আইডির ভ্যালুটা সে শো করবে। হ্যাঁ, তাহলে কি এখানে কি করতেছে, ওই যে নির্দিষ্ট রোকে আমরা করতেছি, যেই ডাটার উপর আমরা মাউস নিতেছি সেই ডাটার এইটা আপনার দেখাচ্ছে, আইডিটা দেখাচ্ছে। হ্যাঁ, যেমন আমরা রোকনের উপর নিয়েছি, রোকনের আইডি ছিল কি 5, সেটা দেখাচ্ছে। তো এখন কি করব, আমরা এর মাধ্যমে যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে কি করতে পারি, ডাটাটা পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে যে ডিলিটের ভ্যালু কত হবে ইকো করে দিয়েছি রো আইডি। হ্যাঁ, ডিলিটের ভ্যালু হবে কত, আমরা যদি 5 নাম্বার রোকে সিলেক্ট করি তা এর হবে ডিলিটের ভ্যালু হবে 5। হ্যাঁ, 4 নাম্বারটাকে সিলেক্ট করলে 4 হবে। হ্যাঁ, তো এর মাধ্যমে কি করতে পারবো আমরা, যে ডিলিটের ভ্যালুটা পাঠিয়ে দিতে পারবো, হ্যাঁ আইডির ভ্যালুটা। তো এখানে দেখেন আমরা কি করেছি, কোয়েরি স্ট্রিং ইউজ করেছি। হ্যাঁ, এই যে কোশ্চেন মার্ক তারপর ইকুয়াল টু, এটাকে কোয়েরি স্ট্রিং কাজ করে কোন মেথডে, গেটে না পোস্টে? বলেন, কোয়েরি স্ট্রিং কোন মেথডে কাজ করে? স্যার গেটে স্যার। হ্যাঁ, গেট মেথডে। তাহলে আমাদের এটাকে ধরতে হলে কি করতে হবে, গেট মেথড ইউজ করতে হবে। হ্যাঁ, দেখেন আমরা যে প্রসেসে যাই, প্রসেসে আমরা দেখেন আমরা যে সেভের কাজটাকে করেছি, এটা কি কিন্তু করেছি কি পোস্ট মেথড দিয়ে। কারণ কি আমরা যে ফর্মে যে লিখেছিলাম, ফর্মের আমাদের মেথডটা ছিল কি পোস্ট। হ্যাঁ, তা ফর্মে যতগুলা ফিল ছিল সবগুলা কি পোস্ট পাবে। ফর্মের মধ্যে আমাদের ওই বাটনটা ছিল, সেভ বাটনটা, সেটাও পোস্ট পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এডিট আর ডিলিটের কাজটা যে করতেছি এটা কি কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে করতেছি। তো কোয়েরি স্ট্রিং করলে কিভাবে, গেট মেথড। তো তাহলে আমাদেরকে এই যে ডিলিটের জন্য আর এডিটের জন্য যে আমরা এই যে আইডির ভ্যালুটা পাবো, হ্যাঁ এটা আমাদের ধরতে হবে কি দিয়ে, গেট মেথড দিয়ে, কারণ আমরা এটা কোয়েরি স্ট্রিং দিয়ে করতেছি। তো আমরা গেট মেথড দিয়ে ধরি, ইফ প্রসেস পেজে গেলাম, ইফ ইজ সেট, এটা মেথড হবে কি গেট ডলার আন্ডারস্কোর গেট। হ্যাঁ, গেট এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে কি যে ডিলিট। হ্যাঁ, ডিলিটের ভ্যালুটা দেখবো আমরা, যদি ডিলিট হয়
ডিলিট হয় তাহলে কি করবে, এই ডিলিটের জন্য কোড লিখবো আমরা, ডিলিটের কাজটা করবে। ডিলিটের কোডটা কি, এখান থেকে আমরা কি পাবো দেখেন, যে গেট মেথড থেকে আমরা যে ডিলিটের জন্য এই রোটাকে ডিলিট করব সেই রোডের একটা আইডি পাবো তাই না? তো আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিব। আইডিটা কি আমরা গেট মেথড থেকে পাবো, এটা আইডি নামে একটা ভেরিয়েবলে রাখি, গেট তো এর কি ভেরিয়েবল হচ্ছে কি, হ্যাঁ কি হচ্ছে কি ডিলিট। তো ডিলিটের মধ্যে যে ভ্যালুটা পাবো সেই যে আইডিটা পাবো সেটা আমরা কি করব এখানে জমা রাখবো আইডিতে, হ্যাঁ। তারপর কি করতে হবে, আমাদেরকে কোয়েরি চালাতে হবে। তো কোয়েরি আমরা চালাই, আমাদের এই যে দৌড়ে, এই যে অবজেক্ট দৌড়ে MySQL i, তারপরে কি লিখতে হবে কি কোয়েরি, QUERY এখানে আমরা ডিলিটের কোয়েরিটা লিখে দিব, হ্যাঁ। তো ডিলিটের কোয়েরিটা বলেন কি লিখবো, ডিলিট ফ্রম, তাই না? ফ্রম টেবিলের নাম কি আমাদের ইউজার্স ইউজার, হ্যাঁ। where id equal 1 sorry where id equal হ্যাঁ where আইডি, যে টেবিলের কলাম আইডি ইকুয়াল টু কি হবে, এই যে আমরা যে আইডিটার ভ্যালুটা কিন্তু এখানে পাচ্ছি ধরতেছি তাই না, এই যে ভ্যালুটা বসে দিতে হবে, এই যে এটা আমরা কোথায় রেখেছি, যে এই আইডি ভেরিয়েবলে জমা রেখেছি, তো এটা আমাদেরকে দিয়ে দিতে হবে $id। কি করবে, এটা যদি হয় তাহলে ডিলিট হবে, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কি করে আমরা ডাই কল করব, সেখানে এররটা আমাদের শো করে দিবে MySQL i এরর। তো ডিলিট যদি হয়ে যায় তখন আমরা একটা মেসেজ দেব তাই না, আমরা যে ইনসার্ট যখন হয়েছে, হ্যাঁ কনফার্ম হওয়ার জন্য ইউজারকে একটা মেসেজ দিয়েছি যে তুমি যে ফর্মটা ফিল আপ করে এবং যেটা সেভ করার জন্য করেছো, হ্যাঁ সাবমিট করেছো, হ্যাঁ ফর্মটাকে, সেটা ডাটাবেজে সাবমিট হয়েছে, হ্যাঁ ইনসার্ট হয়েছে ঠিকমতো, তোমার রেকর্ড সেভ হয়েছে, তাকে একটা কনফার্মেশন মেসেজ দিয়ে দিলাম, হ্যাঁ। তো একইভাবে যদি ডিলিট হয়ে যায় তখন তাকে কি একটা কনফার্মেশন মেসেজ দিতে হবে। তো এই জন্য কি করতে হবে, আমাদের এই যে সেশন, যে মেসেজ এবং সেশনের টাইপ, এটা আমাদেরকে ভ্যালু দিয়ে দিতে হবে। তো দিয়ে দেই $_session, তার প্রথমে কি হবে, প্রথমে মেসেজ দিব, হ্যাঁ যে মেসেজটা আমরা করব, যে ডিলিট হওয়ার পর যে মেসেজ শো করব সেই মেসেজ দিব। ডিলিট হওয়ার পর কি মেসেজ দিব, যে রেকর্ড ডিলিটেড, হ্যাঁ ডিলিট হয়ে গেছে, রেকর্ড has been deleted। আর ডিলিট হয়েছে এর জন্য আমরা এই যে অ্যালার্ট দিয়ে দিব, অ্যালার্টের কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ডেঞ্জার, হ্যাঁ লাল হবে। সেজন্য কি আমরা কোন ক্লাস ইউজ করব, ডেঞ্জার ক্লাস ইউজ করব। এখানে দেখেন এটা কিন্তু আমাদের কমনই থাকবে, এই যে কোথায়, এই যে এখানে কিন্তু এই যে অ্যালার্ট একটু কমন থাকবে, হ্যাঁ। আর এইখানে এই যে এর পরে হাইফেনের পর কি হবে, ডেঞ্জার হবে, তো এখানে আমরা যে ডেঞ্জার হবে, হ্যাঁ। তো এই যে এটার ভ্যালুটা আমরা ডেঞ্জার করে দেব, $_session, এটা কি মেসেজ টাইপ, এটা কি হবে, ডেঞ্জার। এটা কিন্তু ক্লাসের নামটা, হ্যাঁ বুটস্ট্র্যাপের ক্লাসের নামটা, ক্লাসের নামের একটা অংশ, হ্যাঁ বুঝতে পেরেছেন। তারপর কি করব আমরা, এটা আবার কি করব, এটা তো প্রসেস পেজে আসবে, process.php তে, তো সেখান থেকে ডিলিট করে আমরা কোথায় যাব, আবার ইনডেক্স পেজে যাব, ইনডেক্স পেজে গিয়ে মেসেজটা শো করাবো। তো ইনডেক্স পেজে আমাদের যেতে হবে আবার, এজন্য কি লিখতে হবে, হেডার, হ্যাঁ হেডার ফাংশনটা কল করতে হবে, হ্যাঁ সেখানে আমাদের লোকেশনে দিয়ে দিতে হবে index.php।
আমরা দেখি একটা ট্রাই করে কি অবস্থা। কোন ডাটাটা ডিলিট করবেন? ইচ্ছা আছে আপনি করেন একটা ডিলিট। রোকন করি না, রোকন মিয়া হ্যাঁ ডিলিট। অ্যালার্ট শো করেনি স্যার। শুরু করে নাই তাই না? ডাটা ডিলিট হয়েছে। আচ্ছা দেখি অ্যালার্ট শো করলো না কেন। ডাবল এস এ জি ই তো লেখা হয়েছে স্যার, কোনটা কোনটা মাথায় তো গোলমাল থাকে যাচ্ছে। আমাদের যে ডেটাটা হ্যাঁ ডিলিট করতে পেরেছি আমরা, তো আমরা ইনসার্ট করতে পেরেছি এবং ডিলিট করতে পেরেছি। এরপর কি করব আমরা এডিট করব। হ্যাঁ, তো এডিট করতে হলে কি করতে হবে? এডিট করতে হলে প্রথমে আইডিটা ধরতে হবে স্যার। এডিট করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? ডাটাটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে এসে তারপর এডিট করতে হবে। হ্যাঁ, যে আপনারা কি ফর্মটা দেখতে পাচ্ছেন? এডিটে আমরা ক্লিক করলে কি করবে? যেখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলা চলে আসবে। হ্যাঁ, এরপর কি হবে? এই বাটনটার নামটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেভ আছে হয়ে যাবে কি আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা করি। তো এটা করার জন্য কি করতে হবে? আমাদের এডিটের জন্য একটা আবার কোড লিখতে হবে। এটা এডিটের যেখানে আমরা কি দিয়েছি? আমরা আপনার এখানে ভেরিয়েবলে যে কোয়েরি স্ট্রিং এ ভেরিয়েবল নাম লিখেছি এডিট। হ্যাঁ, তো আমরা এখানে দেখব এডিটটা ইয়া করা হয়েছে কিনা। ইফ is set ডলার আন্ডারস্কোর। তো ভিএস কোড তো দেখা যায় না স্যার। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এখানে গেটের কি হবে? এডিট হবে গেট, তাই না? জি এডিট। হ্যাঁ, তখন কি করব? আমরা এই আইডিটা নিয়ে নিব। গেট এডিট। এখানে যে আমরা এডিটের জন্য যে ভ্যালুটা পাবো, হ্যাঁ আইডিটা, সেই আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে এখানে আইডিতে সেভ করে দিতেছি। তারপর কি করতে হবে? এখানে আমরা ইটা করতে হবে। এখন আমাদের কি প্রথমে কি করতে হবে? এডিটে সিলেক্ট করলে কি হবে? আমাদের ফর্মের মধ্যে ডাটাটা চলে আসবে, তাই না? তো ডাটাটা আসবে কোথা থেকে? ডাটাবেস থেকে আসতে হবে, তাই না? টেবিল থেকে আসতে হবে। তো এর জন্য কি করতে হবে? আমাদেরকে একটা কোয়েরি করতে হবে। হ্যাঁ, তো আমরা একটা কোয়েরি করি। MySQLi কোয়েরি। তো ডেটা তোলার জন্য আমাদের কি করতে হবে? কোন কমান্ড দিতে হবে? সিলেক্ট অল, তাই না? জি সিলেক্ট অল ফ্রম ওই ইয়ার নাম, ওই টেবিলের নাম। ফ্রম তারপর ইউজার হোয়ার আইডি ইকুয়াল ইয়ে আইডি করলে যে এখান থেকে যে আইডি পাবো, হ্যাঁ সেই এটা। সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম কি? ইউজার হোয়ার আইডি ইকুয়াল ওয়্যার আইডি ইকুয়াল টু হবে কি? আমাদের যে আইডিটা $id পাবো। or die MySQL error। MySQL error।
এখন এটা কি হবে, যদি আমরা যদি কোয়েরি করে কোনো রেজাল্ট পাই, মানে কোনো যদি ডাটা থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, সে কাউন্টটা কি হবে, গ্রেটার দেন 1 হবে, হ্যাঁ, মানে কাউন্টটা হবে 1। মানে এখন যদি রো পাই, হ্যাঁ, তাহলে কি হবে, সেটা হবে রো এর ভ্যালু হবে কত, 1। আর যদি না পাই তাহলে রো এর ভ্যালু হবে কি 0। হ্যাঁ, ধরেন এই কোয়েরিটা চালালাম, হ্যাঁ, চালানোর পর এটা তো আমরা কোথায় জমা রাখতেছি, এই রেজাল্টের মধ্যে। হ্যাঁ, তো আমরা দেখবো এই রেজাল্টের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে তাহলে কি হবে, এটাকে আমরা কাউন্ট করলে কিন্তু ইয়া হয়, হ্যাঁ, এখানে কত কয়টা ভ্যালু আছে বোঝা যায়। তো কাউন্ট ইকুয়াল টু যদি 1, মানে কি এখানে আমাদের ইয়েতে আইডি, ধরেন 5 নাম্বার আইডিতে ইয়া ছিল, আপনার টেবিলের মধ্যে ডাটা ছিল, হ্যাঁ, তাহলে কাউন্ট হবে কি 1 হবে। আর যদি 5 নাম্বার ইয়াতে আইডিতে যে ডাটা না থাকে তাহলে কাউন্ট হবে কি 0 হবে। হ্যাঁ, এখানে কোনো ডাটা থাকবে না। তো এটা আমরা এটা চেক করে দেখবো। হ্যাঁ, কাউন্ট যদি 1 হয় তাহলে ইয়া করবে, ডাটাটা ফিচ করবে। ইফ আপনার কাউন্ট রেজাল্ট রেজাল্ট যদি কি হয়, আপনার 1 হয়, 1 যদি হয় তাহলে আমি কি করব, আমাদের যে ভেরিয়েবল গুলার যে নামগুলা চেঞ্জ করে ইয়া করে দিব। হ্যাঁ, যেমন ফার্স্ট নেমের জন্য একটা রাখবো, লাস্ট নেমে, ইমেলে আর লোকেশনে। মানে হচ্ছে কি, এখানে যে আমরা যে কোয়েরিটা করতেছি, কোয়েরি যদি কোনো পায়, হ্যাঁ, রেজাল্ট যদি পায় তাহলে সেটা জমা হবে কোথায়, রো গুলা জমা হবে কোথায়, রেজাল্টের মধ্যে, তাই না? তো যদি রেজাল্টে যদি কোনো ডাটা যদি থাকে তাহলে কি হবে, রেজাল্টের ভ্যালু হবে, কাউন্ট করলে কি 1 হবে। হ্যাঁ, আর যদি কোনো ডেটা না থাকে তাহলে কি 0 হবে। তাহলে এর মধ্যে আপনার ইফ কন্ডিশনে ঢুকবে না। হ্যাঁ, তো আমাদেরকে কি কি চেঞ্জ করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, এগুলার মধ্যে আমরা ভ্যালুগুলা বসবে। তো এগুলার জন্য আমরা করি, ওই ডাটাগুলা নিয়ে এসে এখানে করে দেই, ভেরিয়েবলে রেখে দেই। Sir, I am Joshim speaking. হ্যাঁ, বলেন।